কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমরা হাসরের মাঠে কোরআনকে আমাদের পক্ষে চাই না বিপক্ষে চাই? হাতগুলো তুলে তুলে বলতে হবে, পক্ষে চাই না বিপক্ষে চাই? এই কোরআনের কথা তাদের শুধু ভালো লাগবে না যাদের অন্তরে বক্রতা রয়েছে, মুনাফিক রয়েছে, তাদের কাছে কোরআনের হক কথাগুলো ভালো লাগবে না। এছাড়া যারা মুমিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের দিলের ভেতরে কোরআনের মহব্বত আছে, এরা সর্বদা কোরআন শোনার জন্য প্রস্তুত থাকবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তিন ধরনের প্রাণী আছে যাদের সূর্যের আলো ভালো লাগে না। বাদুর, পেঁচা, চামচিকা, এরা দিনের বেলায় এদেরকে দেখা যায় না, ঠিক কিনা? দিনের বেলা এরা ঘরের মধ্যে লুকায়া থাকে, রাতের বেলা বের হয়ে মানুষের জমির ফসল নষ্ট করে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে এই জমিনের বুকে বাদুর, পেঁচা, চামচিকা মার্কা কিছু মুনাফিক টাইপের মুসলমান আছে যাদের কোরআনের হক কথাগুলো শুনলে দিলের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। বুঝে নিতে হবে এরাই হলো ১,৫০০ বছর আগের আবু জেহেলের নাতিপতি ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে নবী আপনি বলুন, আমি আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি ৭ আসমানের উপরে আরশে আজিমে, আমার বান্দা আছে ৭ জমিনের, ৭ আসমানের নিচে জমিনের উপরে। এই জমিন থেকে আল্লাহর ভালোবাসা দাবি করা সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহকে ভালোবাসি বলা সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। হে নবী আপনি বলুন, বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ইত্তেবা করে। আপনি নবীকে যদি তারা ইত্তেবা করে,
আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তাদেরকে আমায় ভালোবাসার দরকার হবে না। কারণ আল্লাহকে ভালোবাসি দাবি করা সহজ, কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা মুমিন, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে সবচাইতে বেশি। এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই ব্যক্তি ঈমানদার আল্লাহকে ভালোবাসে না। যাকেই বলেন, যেই দলের হোক না কেন, যেই তরিকার হোক না কেন, যদি বলা হয় আল্লাহকে ভালোবাসো, সে বলবে অবশ্যই আল্লাহকে ভালোবাসি। ঠিক কিনা? একজন গাঞ্জাখোর 24 ঘন্টা গাঞ্জা টানে, কলকিতে গাঞ্জা টানে। এই ব্যক্তিকেও যদি বলা হয় গাঞ্জা কেন খাও, তারও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য আমি গাঞ্জা খাই। দুনিয়ার মধ্যে এই বাংলার জমিনে, এই রাজশাহীর জমিনে গাঞ্জা বাবার আসর আছে না নাই? এই 12 রাস্তার আশেপাশে মনে হয় নাই। আমি কয়েক বছর আগে আমাদের রাজশাহীর 2 নম্বর ওয়ার্ডের হলদারপাড়া এলাকা এক মসজিদে ইমামতি করতাম। ওই মসজিদের পাশেই এক দরবার, নামাজ কালাম কিছুই পড়ে না। আজান যখন দেয়, হারমোনিয়ার তবলা নিয়ে, কলকি গাজার কলকি নিয়ে তারা টান দেয়। একদিন মাগরিবের নামাজের পর এক মুরিদের সঙ্গে দেখা। বললাম, নামাজ পড়লেন না? বলে, হুজুর নামাজ তো পড়ছি। বলে, কই মসজিদে তো দেখলাম না। বলে, হুজুর আমাদের নামাজ তো কলবের নামাজ, মসজিদে যাওয়া লাগে না, ওই হুক্কুর হুক্কুর টান দিলেই নামাজ হয়ে যায়। কি গাঞ্জার আসর! এটার মাধ্যমেই নাকি আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আছে না নাই? আর একদিন দেখলাম একজন মানুষ, মেয়েদের মতন লম্বা লম্বা চুল, মাথায় পাক দিয়ে রাখছে, জট লেগে গেছে, গায়ে মেয়ে মানুষের মতন লাল শালুক গায়ে জড়াইছে, দাড়ি এমন লম্বা, মোষ এমন লম্বা, হাতের মধ্যে চুরি শাখা পড়েছে, দাড়ি আর মোষ এমন ভাবে ঠেকে গেছে, হঠাৎ যদি কোনো রাস্তা বাইর করার দরকার হয়, খোঁচা দিয়ে মুখ ফাঁক করা লাগে। এই লোকটাকে জিজ্ঞাসা করলাম, এই রকম কেন ভ্যাস তোমার? তারও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্যই এই গেটআপ ধরেছি। আছে না নাই? আছে না? এদেশে আউল বাউল ফাউলের অভাব নাই। কিছুদিন আগে একটা বের হয়েছিল না, আবুল সরকার, ওই তরিকার। ঠিক কিনা? ঢাকায় যাবেন, মিরপুরে দেখলাম একজন পীর বাবা পুরাই উলঙ্গ, গায়ের মধ্যে সালার মতো একটা দিয়া রাখছে। মানুষ তার কাছে গিয়ে তাকে সালাম করতেছে, চুমা খাইতেছে, হাদিয়া তোহফা দিতেছে। আমি বললাম, এই লোকটা তো উলঙ্গ, শরীরে কাপড় নাই, লোকে কেন তাকে মামুডাকে সালাম দেয়? আমাকে একজন বলল, হুজুর মুখ সামলায় কথা বলেন। উনি ন্যাংটা হতে পারেন, কিন্তু ওনার ভেতরে মাল আছে। আমি বললাম, মাল কি আছে না আছে তা তো দেখাই যাচ্ছে। এই লোকটারও দাবি কেন এইরকম ভ্যাস? তারও দাবি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এমন গেটআপ নিয়েছি। আছে না নাই? তালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, আছে না নাই? সবার দাবি একটাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্যই ভ্যাস ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, মূর্তির দাহত্ব করার মাধ্যমে, মূর্তির দেখাশোনার মাধ্যমে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানানোর মাধ্যমে, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানানোর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহর ভালোবাসা দাবি করা সহজ,
কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যে হবে তার অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু কোরবানি করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা দেওয়া হয়েছে 2 মাস ধরে লাকড়ি জ্বালানো হয়েছে, চতুর্দিক দিয়ে 30 হাত দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, সব প্রস্তুতি শেষ। হযরত মিকাইল এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন আগুন নিভায়া দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন আগুন নিভায়া দেন। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, হে মিকাইল, তোমরা এসেছো আগুন নিভায়া দেওয়ার জন্য। আমি যে আগুনে পুড়ে যাব, আমার আল্লাহকে এটা দেখে না। আমি আগুনে পুড়ে যাই, আর আমার আল্লাহ যদি এটা ভালোবাসেন, আমি ইব্রাহিম একবার নয় 1000 বার এই আগুনের মধ্যে পুরার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় ফার্স্ট হয়েছে না থার্ড হয়েছে? এগুলো আমরা সবাই জানি, কিন্তু বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভালোবাসা কেমন, তারা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করেছে। আমরাও আল্লাহর ভালোবাসা চাই, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা কি করতেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সন্তানকে কোরবানি করা লাগবে। আল্লাহু আকবার। আরে পরীক্ষা, রবের ভালোবাসা কি জিনিস, কোরবানি কারে কয়? ইব্রাহিম পয়গম্বর সন্তানকে নিয়ে চলে গেলেন মিনা বাজারে। হাত বেঁধে ফেলেছেন, পা বেঁধে ফেলেছেন, হাতে ছুরি নিয়েছেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন, গলার মধ্যে জ্বালায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা লোহার টুকরার একটা দুম্বানি ওই মিনা বাজারে উপস্থিত হয়ে যাও। লোহার টুকরাটা ইসমাইলের থোতার নিচে গিয়া ধরো, ইব্রাহিমের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পারে। আল্লাহু আকবার। কারণ আমি চেয়েছিলাম এটা শুধু দেখতে, ইব্রাহিমের অন্তরে আমার ভালোবাসা বেশি নাকি সন্তানের মহব্বত বেশি। আমরা তো মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আর অন্তরে বলি দুনিয়া চাই, দুনিয়া চাই, ঠিক কিনা? জিবরাইল ডাক দেয়া বলেন, আমি সিদরাতুল মুনতাহায় 1 নয় 2 নয়, আমার 600 পাখা বিস্তার করে যখন মিনা বাজারে গিয়ে উপস্থিত হয়েছি, আমি দেখলাম এখন ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটে নাই, তার আগেই আমি উপস্থিত হয়ে গেছি। জিবরাইল যখন জান্নাত থেকে রওনা দেন, আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বর এই আওয়াজটা শুনতে পান, ডাক দিয়া বলেন, কে এসেছো এই নির্জন মরুতে? আমি আর আমার সন্তান ছাড়া আর কেউ নাই। নিশ্চয় তুমি আল্লাহর রহমতের কোনো ফেরেশতা হয়ে থাকবে। হয়তো তুমি আশ্চর্য হয়ে গেছো, আমি পিতা হয়ে কিভাবে আমার সন্তানকে কোরবানি করতেছি। তাহলে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা শারিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এর মানেই হলো আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার অন্তরে মুহাব্বতের আর কেউ নাই। লা শারিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই আছে, আর কেউ নাই। ওই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই সন্তান একটা নয়, আমার হাজারটা সন্তানকেও আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কুরবানি করতে প্রস্তুত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
এটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। আমরা যে আল্লাহকে ভালোবাসি দাবি করি, আমাদের দাবি আর তাদের দাবি কেমন এটা শুধু বুঝাই না। কিন্তু এটা করে কি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নাকি? আল্লাহ বলেন না না না, বান্দা আমার ভালোবাসা পাওয়া বড় কঠিন। এ বান্দা আমার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন আমি নবীকে ইত্তেবা করা লাগবে। আল্লাহু আকবার। কাকে অনুসরণ করতে হবে? ফাত্তাবিউনি, নবীকে ইত্তেবা করা লাগবে। ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ করা, ভালোবাসা নয়। হুব্বুন মানে হলো ভালোবাসা। আমরা অনেকেই আছি নবীকে ভালোবাসি। নবীকে কে কে ভালোবাসেন না হাত তুলেন। বোঝো নাই কথা, নতুন হ্যাঁ। নবীকে ভালোবাসি কারা কারা হাত তুলেন। আমরা সকলেই নবীকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা এক জিনিস, অনুসরণ করা আর এক জিনিস। দুনিয়াতে যুবক দেখবেন যেই মেয়ের প্রেমে পড়ে, যাকে ভালোবাসে, তার ভালোবাসা পাওয়ার জন্য ওই মেয়েটা যা পছন্দ করে, যেই কালার পছন্দ করে, যেই জায়গায় যেতে ভালোবাসে, যেই খাবার পছন্দ করে, ওই যুবকটা নিজের ইচ্ছা সব কোরবানি করে ওই মেয়ের মতো নিজেকে সাজায়। ঠিক কি? উদ্দেশ্য কি? তার মতো রঙের জামাটা যদি আমি পরে তার সামনে দাঁড়াই, তাহলে আমার প্রতি তার দিলটা একটু নরম হবে। দেখবেন যে যুবক সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, কিন্তু তার মনের মানুষের সাক্ষাতের জন্য কনকনা শীতের মধ্যে চিকন একটা গেঞ্জি গায়ে দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ওই মেয়ের কোচিংয়ের যাবার রাস্তায় দাঁড়ায় থাকে। ঠিক না ভুল? কারণ কি? যদি মেয়ের ভালোবাসা পায় আর আল্লাহকে ভালোবাসি দাবি করি, আল্লাহর ভালোবাসা আমার মতো করে কি আল্লাহ আমাকে ভালোবাসবে নাকি? আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, রব যেইভাবে বলেছেন সেইভাবেই তো আমাকে প্রস্তুতি হওয়া লাগবে। ঠিক কিনা? আপনি রবের জন্য সব কোরবানি করেন, কিন্তু রবের ভালোবাসা পাওয়া যাবে না। রব বলেন আমার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীকে ইত্তেবা করো। আমার নবী কিভাবে চলেছেন, আমার নবী কিভাবে হেঁটেছেন, আমার নবী কিভাবে খেয়েছেন, আমার নবী কিভাবে বলেছেন, নবীর প্রত্যেকটা তার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার 63 বছরের 23 বছরের জিন্দেগি পুরাটা অনুসরণ করার নামই হলো ফাত্তাবিউনি। ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি কিন্তু ইত্তেবা করতে রাজি নাই। দেখবেন এদেশে অনেক যুবক আছে, রাসূলের নাম শুনলে খুব এক্সপ্রেশন নিয়ে বলে উঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নাই? কিন্তু মুখে দাড়ি নাই, মাথার থেকে পায়ের তালা পর্যন্ত সুন্নতের ছিটা ফোটাও নাই, আছে না নাই? কিন্তু নবীকে ভালোবাসে, নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত। লাভ আছে নাকি? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ বললেন ফাত্তাবিউনি, আমার নবীকে যদি ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো। বুঝে থাকলে বলেন কাকে ইত্তেবা করা লাগবে? কথা কয় না রে, আরো জোরে, জোর হলো না, আওয়াজ দিতে হবে। নবীকে ইত্তেবা করতে হবে। দুনিয়াতে কত মানুষ আছে সফল কাম, তাদের কথা বাদ দিই আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করার কথা কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না? কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কত আদর্শ আছে আমাদের মাঝে, সেগুলো বাদ দিয়ে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এমন একজন মানুষ যার জীবনে কোনো চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, কোনো ত্রুটি নাই, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট আল্লাহ তাআলা দেন নাই, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। কোন চরিত্র? খুলুকুন আযীম, মহান চরিত্র। চরিত্র হলো তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন। চরিত্র হলো তিন প্রকার। একটা হলো খুলুকে হাসান, দুই নম্বরে খুলুকে জাইয়্যিদ, তিন নম্বরে খুলুকে আযীম। কয় প্রকার চরিত্র? তিন প্রকার, হাসান, জাইয়্যিদ, আযীম। হাসান মানে হলো ভালো। কেমন ভালো? কেউ আমাকে একটা গালি দিল, আমি পাল্টা তাকে একটা গালি দিয়ে দিলাম, সমান সমান, এটা ভালো। এটাকে বলা হয় খুলুকে হাসান, সমান সমান। জাইয়্যিদ উত্তম, আগেরটার চাইতে এটা আর একটু ভালো। এটা কেমন চরিত্র? কেউ আমাকে একটা গালি দিয়েছে, আমার ক্ষতি করলো, আমি তাকে গালি দিলাম না, পাল্টা তাকে মারলাম না, বরং বললাম যা তোরে মাফ করে দিলাম। আছে না নাই এই ধরনের লোক সমাজে? এটা আগেরটার চাইতে ভালো না খারাপ? ভালো না খারাপ? এটাকে বলা হয় খুলুকে জাইয়্যিদ, উত্তম চরিত্র। আজকে কার অনুসরণ করো, কার ইত্তেবা করো? যেই নেতা বিপদে পড়লে তোমার বিপদের মধ্যে ফালায়া নিজে পালিয়ে যায়, ঠিক কিনা? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে জীবনের গুনাহ মাফ। কেন অনুসরণ করব? দুনিয়ার মধ্যে মানুষ একজন আর একজনকে অনুসরণ করে, মুহাব্বত করে, তাকে তাবেদারি করে। কিছু কারণ আছে না নাই? কারণ আছে। দুনিয়াতে মানুষ একজন আর একজনকে অনুসরণ করে যদি মানুষটার চেহারাটা সুন্দর হয়। চেহারা সুন্দর, রাস্তা দিয়ে অনেক সুন্দর বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, ডাক দিয়ে আমরা বলি এত সুন্দর বাচ্চাটা কার গো? মানুষ সুন্দরের পাগল, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা দেখে গান ধরছে, বেদের মেয়ে জোসনায় আমায় পাগল কইরা আছে। বাদ্যা যাযাবর, সুন্দরী বলে তার পাগল। আছে না নাই? রাস্তা দিয়ে যায়, বলে এত সুন্দর মেয়েটাকে যদি পাইতাম পালায় নিয়ে যায়, রিক্সা চালায়া খাইতাম। আজকে সুন্দরী পাগল যুবকের, যুবকের মোবাইলে যুবতীর ছবি, যুবতীর মোবাইলে যুবকের ছবি। আছে না নেই? পাগল। সুন্দরের কারণে যদি কাউকে অনুসরণ করা লাগে, সবার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। কারণ আমার নবী এত সুন্দর ছিলেন। ইরশাদুল কারীম ইলা সহিহুল বুখারী, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থে লেখা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন ইশার নামাজ পড়ে আমার বাড়ির মধ্যে আসতেন, আমার ঘরে আসতেন, আমার নবীর চেহারার সৌন্দর্যের সামনে অন্ধকার ঘরে আমি সূচের মধ্যে দিয়ে সুতা প্রবেশ করাইতে পারতাম। আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর! কোন কাফের বেঈমান যদি আমার নবীর ক্ষতি করতে আসতো, নবীর চেহারার দিকে তাকাইয়া হস্ত জামাল ধরে পড়ে নিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। সুন্দর, আমার নবীর চাইতে সুন্দর কেউ নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরীয়দের কাছে ইউসুফ পয়গম্বর ছিলেন সবচাইতে সুন্দর। যখন যেই নবী যেই জামানায় আসতে, সেই নবী ছিলেন সেই জামানার মধ্যে সবচাইতে সুন্দর। মিশরীয় ছিল সেই জামানায় সবচাইতে সুন্দর, এই জন্য তাদের নবী ইউসুফ পয়গম্বর ছিলেন সবচাইতে সুন্দর।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরীয় মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের আঙ্গুলগুলো, তার সৌন্দর্য দেখে আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। ওই মহিলাগুলো যদি আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক পলক দেখতো, আঙ্গুলগুলি নয় আপন আপন কলিজাগুলো কেটে ফেলতো। আল্লাহু আকবার। হুরদের চাইতে সুন্দর কিছু আছে? আমার নবী তো হুরদের নবী, ঠিক কিনা? আমার নবীর চাইতে সুন্দর আর কেউ নাই। সুন্দরের কারণে যদি যুবক দুনিয়াতে কাউকে অনুসরণ করে থাকো, সবার আগে তোমার বিবেকের দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। শক্তি, কারো যদি একটু শক্তি বেশি থাকে, এই শক্তির কারণে মানুষ তাকে ফলো করে, অনুসরণ করে। জন সিনা WW চ্যানেলের যে অনেক যুবকের গেঞ্জিতে ছবি, বলে এটা রেসলিং এর সবচেয়ে চ্যাম্পিয়ন, শক্তিশালী, এর ফ্যান আমি। আছে না নাই? কিসের কারণে? শক্তির কারণে। রাস্তা দিয়ে যদি যায়, ধাক্কা একটা দেখালে আসসালামু আলাইকুম, যখনই পাশ কেটে যায় বলে হালাই যে কবে মরবো। আছে না নাই? যদিও পিছনে গালি দেয়, কিন্তু সামনে তার শক্তির কারণে তাকে সালাম করে। ঠিক কিনা ভুল? এই শক্তির কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সবার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একাই 10,000 জান্নাতি যুবকের শক্তি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই জামানার সবচেয়ে বড় বীর কুস্তিগীর ছিল রোকানা। নাম কি? রোকানা। এই রোকানা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, শুনছি তুমি নাকি নিজেকে নবী দাবি করো। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে যদি তুমি কুস্তি লইরে জিততে পারো তাহলে তোমাকে নবী বলে মেনে নিব। আচ্ছা বলেন দেখি, নবুয়তের সঙ্গে কুস্তির কোনো সম্পর্ক আছে? মসজিদে ইমাম নিবেন, এখন যদি বলা হয় হুজুর সভাপতির সাথে যদি কুস্তি লড়ে জিততে পারেন তাহলে আপনি ইমাম, এটা কি যায়? ইমামতির জন্য দেখতে হবে ইমাম সাহেবের কেরাত ঠিক আছে কিনা, মাসালা মাসাইল জানেন কিনা। তাই বলে আমার সঙ্গে কুস্তি লড়তে হবে। রসুল বললেন ঠিক আছে। বিশাল বড় রিং তৈরি করা হলো, এলান দেওয়া হয়ে গেল, হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে। রোকানার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুস্তি হবে। দেখতে আসছে হাজার হাজার মানুষ, সামনাসামনি দাঁড়িয়ে আছে। রাসূল বলেন আঘাত করো। রোকানা বলে না, তুমি আগে আঘাত করো। বলে ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে ঘাড়ের মধ্যে একটা টাচ দিছে, ধপাস করে বিড়ালের মতন পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এ তাঁতের উঠে বলে আরে হয় নাই, আমি তো এখন রেডি হই নাই। এবার আবার রেডি হয়ে বলে নে টাচ কর। রাসূল আবার একটা টাচ করছে, ইঁদুরের মতন পড়ে গেছে। এইবার আবার ঝাড়াটায় উঠে বলছে আমি এখন বুঝতে পারি নাই যে তোমার সঙ্গে জিততে পারবো। দান 3 দানে পাঙ্খা আছে না নাই? এইবার উঠে লোড নিতেছে। রেসলিংয়ে দেখবেন WW চালানে প্লেয়াররা মাঠটার খারাপ উঠে বেড়ে এইরকম লোড নেয় না, দেখেন নাই আপনারা? লোড নিতেছে, নেওয়ার পরে বলে হ্যাঁ আয়। রাসূল আবার তাকে একটা টাচ দিছে, এইবার পিঁপড়ার মতন পড়ে গেছে। এবার উঠে বলতেছে জীবনে বহুত জাদুঘর দেখছি, তোর মতো বড় জাদুঘর আমি আর দেখি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে এই শক্তির কারণে যদি কাউকে অনুসরণ করতে হয়, সবার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। বুজুর্গির কারণে কেউ যদি গায়েবী কিছু দেখাইতে পারে, অলৌকিক টাইপের কিছু, তাহলে মানুষ তার ফ্যান হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই অলৌকিক গায়েবী কিছু দেখাইতে যদি পারে ম্যাজিকের কারণেই, সবার আগে আমার নবীকে অনুসরণ করা লাগবে। কারণ আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3000 গায়েবী মুজিজা দেখিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। হঠাৎ করে আবু জেহেল দৌড়ে এসে বলতেছে ভাতিজা
আমার হাতের মধ্যে কি আছে বলো দেখি, যদি বলতে পারো তাহলে তুমি নবী। রাসূল ডাক দিয়া বলেন, চাচা আপনার হাতের মধ্যে কি আছে এইটা আমি বলবো নাকি আপনার হাতে কি আছে সেই জবাব দিবে? আল্লাহু আকবার বলেন। বলে কি আমার হাতে কি আছে এইটাই বলবে? তাহলে তো খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের হাতের মুঠের দিকে ইঙ্গিত করেছেন। হাতের মধ্যে থেকে আওয়াজ চলে আসছে, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা আপনার চাচার হাতের মুষ্টের মধ্যে কয়েক টুকরা পাথরের খণ্ড পরে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার একদিন দেখা বলে, ভাতিজা ওই যে গাছ দেখা যায়, ওই গাছটা যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে মেনে নেব তুমি নবী। রাসূল ডাক দিয়ে বলেন, চাচা গাছ কি ওইখান থেকেই বলবে নাকি এই জায়গায় এসে বলবে? আল্লাহু আকবার বলেন। চাচা কয়, গাছ যদি আয়সা বলে তাহলে তো আরো ভালো। রাসূল শুধু আঙ্গুল দিয়ে ইশারা করছে, গাছ শিকড় সহ জায়গা থেকে, আপন জায়গা থেকে উঠে এসে নবীর সামনে এসে পড়া শুরু করে দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পূর্ণিমার রাত, চন্দ্রটা পরিপূর্ণ হয়ে গেছে। 14 তারিখ দিবাগত রাত। আবু জাহেল এসে বলে, ভাতিজা এমন কিছু যদি অলৌকিক দেখাইতে পারো তাহলে তুমি নবী মাইনা নিব। রাসূল ডাক দিয়ে বলেন, চাচা জমিনের মধ্যে দেখাবো নাকি আসমানের মধ্যে দেখাবো? আবু জাহেল ডাক দিয়ে কয়, আমি তো মনে করছিলাম জমিনের মধ্যে, তুমি যখন আসমানের কথাই বলেছ তাহলে আসমানের মধ্যেই দেখাও। আমার নবী শাহাদত আঙ্গুল দিয়ে ওই চন্দ্রের দিকে ইশারা করছে। ওই পূর্ণ চন্দ্রটা 2 টুকরা হয়ে 2 দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার। আরে অলৌকিকতা কাকে বলে? যদি বলতে লাগি রাত্র পার হয়ে যাবে, তবুও শেষ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসেছেন, চোখ উঠেছে, চোখে ব্যথা। রাসূলকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ চোখের ব্যথা। রাসূল তার মুখ থেকে এক ফোঁটা স্যাপ বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে লাগাই দিয়েছেন। আলী ডাক দিয়ে বলেন, আমার চোখ এমন ভাবে ভালো হয়েছে, জীবনেও কোনোদিন আমার চোখ উঠেছিল বলে মনেই হয় না। হিজরতের সময় নবী উম্মে মাবার ঘরে গেলেন। ডাক দিয়া বলেন, হ্যাঁ উম্মে মাবা, তোমার ঘরে মধ্যে যদি কোনো দুধ থাকে তাহলে দাও, পান করব। উম্মে মাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ দুধ দেওয়ার মতন তো কোনো ছাগল নাই, দুধও নাই, একটা শুধু এই যে বাচ্চা আছে। রাসূল বলেন, নিয়ে এসো। এখনো গাভীন হয় নাই। বলে, নিয়ে এসো। আমার নবীর কাছে ওই ছাগিটাকে নিয়ে আসা হয়েছে। ওলানের মধ্যে হাত দিয়েছেন, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। নবী বলেন, উম্মে মাবা পাতিল নিয়ে এসো। নবী দুধ ছেঁকতেছেন, পাতিল ভরে গেল। ওই পাতিল দেওয়ার পরে বলে, উম্মে মাবা আর একটা পাতিল নিয়ে এসো। ওই পাতিলও পূর্ণ। আবার বলে, পাতিল নিয়ে এসো। পাতিল পূর্ণ। আবার বলে, পাতিল নিয়ে আসো। এমন করতে করতে এক সময় উম্মে মাবা বলে, হুজুর আর দুধ ছেঁকেন না, ঘরের মধ্যে দুধ রাখার মতন আর কোনো পাত্র নাই। আল্লাহু আকবার। আওয়াজ বেশি জোরে হয়ে গেছে, আসতে বলেন আল্লাহু আকবার। আহা, খন্দকের যুদ্ধ। খন্দকের ময়দানে আমার নবী নিজেই কাজ করতেছেন, ডালি বোঝাই, মাটি ভর্তি ডালি মাথায় নিয়ে তিনি নিজেও কাজ করতেছেন। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের পেটের কাপড়টা ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ খিদার জ্বালা সহ্য করতে না পেরে পেটের মধ্যে একটা পাথর বাঁধা রাখছি। রাসূল নিজের জামাটা তুলে বলেন, সাহাবী তোমার পেটে একটা পাথর বাঁধা, আমি নবীর পেটে 2টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। পাশেই ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে বাড়ির মধ্যে দৌড়ে গেছে। বিবিকে ডাক দিয়া বলে, রে বিবি, আমার বাড়ির কাছে পয়গম্বর আসছেন, ক্ষুধার জ্বালায় 2টা পাথর পেটের মধ্যে বাইন্ধা রাখছি। এই মুহূর্তে যদি আমার নবীকে আমি মেহমানদারি করতে না পারি, আমার তো কপাল পোড়া। বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, ঘরের মধ্যে তো তেমন কোনো খাবার নাই,
ওই যে ছাগলের বাচ্চা খাওয়ার মতন এখনো হয় নাই, আর কিছু জবের আটা আছে, তাও 3 জনের বেশি হবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা ছাগলের বাচ্চাটা জবাই করলেন, গোস্ত কেটে বিবিকে বললেন এই গোস্ত পাক করো আর রুটি বানাও, আমি রসুলকে ডাক দিয়ে নিয়ে আসি। বিবি ডাক দিয়ে বলে থামেন, আপনি তো সিধা সরল মানুষ, যাবেন আর নবীকে বলবেন দাওয়াত আমার বাড়িতে চলেন। আর রসুল তো ওইখানে আরও অনেক সাহাবীরা আছে, তারা বলবে জাবের শুধু রসুলকে দাওয়াত দিল, আমাদেরকে দিল না, আর রসুল তো তাদেরকে তুই নিজেও আসতে পারবেন না। তুমি এক কাজ করো, রাসূলের কানে কানে গিয়ে বলবা হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আর খাবারের বিষয়টাও বুঝিয়ে বলবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ চলেন আমার বাড়িতে আপনার দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুনছে আর দাঁড়াইয়া খন্দকের দিকে মুখ করে বলে, ও খন্দকের সাহাবীরা চলো জাবেরের বাড়িতে দাওয়াত। বলেন সবার পেটে খিদা, দাওয়াতের কথা শুনলে কি আর থাকে? দাও কোদাল কাস্তা যা ছিল সব মাটির মধ্যে ফালাইয়া দিয়ে সিরিয়াল ধরে জাবেরের বাড়িতে রাসূলের পিছনে পিছনে। জাবের এই দৃশ্য দেখে একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে এসে বিবিকে, ও বিবি উঠ, তাদের পর্দা সারা দৃশ্য দেখ। বিবি পর্দাটা সরায় দেখে বিশাল সিরিয়াল। বলে কিও কি করছো? তোমার যেইভাবে কইছিলাম সেইভাবে দাওয়াত দাও নাই? বলে হ আমি তো সেইভাবে দিয়েছি। তো রাসূল কি করছেন? বলে তিনি শুনেছেন আর নিজের থেকেই দাওয়াত দিয়ে লাইছেন। বলে তাহলে তুমি খামাখা টেনশন করো কে? যিনি দাওয়াত দিয়েছেন তিনিই ব্যবস্থা করবেন, বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জাবেরের বাড়িতে ঢুকে বলে, জাবের রান্নার জায়গাটা কোথায়, আমাকে নিয়ে চলে। রান্নার ঘরে গেলেন, বলেন জাল দিতে থাকো, আমার অনুমতি ছাড়া জাল বন্ধ করবে না, আমি যতক্ষণ না বলবো জাল দিতেই থাকবা। সাহাবাদেরকে বললেন তোমরা তো অনেক, একসঙ্গে আসলে ঠেলাঠেলি হবে, 10 জন করে আসো। 10 জন করে সাহাবী, 3টা করে রুটি, 3 টুকরা গোস্ত, 10 জন করে সাহাবী, 2.5 থেকে 3,000 সাহাবী খাওয়ার পরেও দেখা গেল একটা রুটি আর 1 টুকরা গোস্ত কমে নাই। আল্লাহু আকবার। আরে অলৌকিকতার কারণে যদি কাউকে অনুসরণ করা লাগে, আমার নবীকে সবার আগে অনুসরণ করা লাগবে, ঠিক কিনা বলে? এই অলৌকিকতার কথা বলতে গেলে রাত্র পার হয়ে যাবে, বেশি আর বলবো না, শুধু এই কয়টাই বললাম। অলৌকিকতার কারণে যদি কাউকে অনুসরণ করা লাগে, সবার আগে আমার নবীকে ইত্তেবা করা লাগবে। বুজুর্গি অনেক আছে না, যদি একটু দোয়া কারো কবুল হয়, লোকে কিন্তু তার কাছে বের করে টাকা হাদিয়া গুজিয়ে দেয়, বলে হুজুর একটু দোয়া করে দেন। আর যার দোয়া কবুল হয় না, ফ্রিতে দোয়া করতে চাইলেও লোকে তার কাছে যায় না, আছে না নাই? এই বুজুর্গির কারণে যদি কাউকে অনুসরণ করা লাগে, সবার আগে আমার রাসূলকে করা লাগবে। আমার নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে কান্না করতেছেন। রাসূল ডাক দিয়ে বলে, কিও আবু হুরায়রা কান্না কেন করো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসার জন্য প্রত্যেক দিন আমার মা আমাকে বাড়িতে যখনই যাই তখনই দরজার সামনে আমাকে গালিগালাজ করে, বকাঝকা করে, মারধর করে। আমি কষ্ট পাই নাই, কিন্তু আজকে আমার সঙ্গে সঙ্গে আপনাকেও গালি দিয়েছে, আমি এটা কিভাবে সহ্য করব? রাসূল বললেন, মা তো কি আর করবা, সহ্য করো। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহর নবী হাত উঠাইছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আল্লাহর নবী দোয়া করতেছেন, সাহাবার হাত উঠাইছে। এমন সময় আবু হুরায়রা একটা দৌড় বাড়ির দিকে, সাহাবারা ধরছে, এই যাও কই, এখানে তোমার মায়ের জন্য দোয়া হচ্ছে, তুমি কই যাও? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমাকে ছেড়ে দে, আমি আগে বাসায় গিয়ে দেখতে চাই, আমি আগে বাসায় গেলাম নাকি আমার রাসূলের দোয়া গেল। আল্লাহু আকবার।
বুখারীর মধ্যে ঘটনা আসছে। আবু হুরায়রা বলেন, আমি বাড়ির দরজার সামনে গিয়ে দেখি বাড়ির মধ্যে টপ টপ পানি পড়তেছে, কে যেন গোসল করছে। ডাক দিলাম, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? আবু হুরায়রা, আমার সোনা বাবা আইসো। বললাম, কিরে? প্রত্যেক দিন যখনই বাড়ির দরজার সামনে আসলে বলে, আগে ক মুহাম্মাদের দরবার সারবি কিনা। আর আজকে এত নরম, এমনি হয় নাই, নিশ্চয় রসুলের দোয়া কবুল হয়ে গেছে। দরজাটা খুলে দেয়, বলে, আবু হুরায়রা, আজকে তুমি বাসার থেকে যাওয়ার পর থেকেই মনের ভেতরে কেমন যেন একটা জ্বালা করতেছে, কষ্টে আছি। মনে হচ্ছে যেই নবীর কাছে গিয়ে তুই এত ভালো হলি, ওই নবীকে মনে হয় একবার দেখলে আমার ভালো লাগতো। আবু হুরায়রা বল, হ্যাঁ এমনি না, এটা রসুলের দোয়ার ফল। রসুলের দরবারে মাকে নিয়ে গেলাম। যেই মাত্র নবীর চেহারার দিকে তাকাইছে, ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আপনাকে দেখি নাই, শুধু মানুষের মুখ থেকে আপনার ব্যাপারে শুনেছি আর গালি দিয়েছি। আজকে নিজের চোখে দেখলাম, এত সুন্দর মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। আপনি সত্যিকারের আল্লাহর নবী। এই মুহূর্তে আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। দোয়া হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না। রসুল একদিন মেম্বারের মধ্যে খুতবা দিতেছেন, সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নাই, খরা, পানির অভাবে খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের উট বকরি ছাগলগুলো পানির জন্য ভ্যা ভ্যা করে চিৎকার করতেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা একটু বৃষ্টি দেন। নবী হাত উঠিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। নবী হাত উঠাইতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, যেই হাত পানি নামার জন্য উঠছে, ওই হাত পানি বন্ধের জন্য না ওঠা পর্যন্ত বৃষ্টি চলতেই থাকবে। 7 দিন পর্যন্ত টানা বৃষ্টি। পরের দিন, পরের জুমায় সাহাবারা বৃষ্টির বাঁধ ভেঙে মসজিদের মধ্যে ঢুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি বৃষ্টি, আমাদের ছাগলগুলো এখন বান্দার জায়গা পাইতেছি না, আপনি একটু দোয়া করেন যেন এই বৃষ্টিটা এইখান থেকে আল্লাহ তাআলা সরায় অন্য জায়গায় নিয়ে যায়। আল্লাহর নবী আবার হাত উঠাইছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আয় আল্লাহ, যতটুকু বৃষ্টির দরকার ছিল হয়ে গেছে, আর দরকার নাই, অন্য জায়গায় দাও। সাহাবারা বলেন, নবী হাত উঠাইতে দেরি হয়েছে, মনে হলো হাতের ধাক্কায় যেন বৃষ্টি মেঘগুলো কোথায় মিলিয়ে গেল। আল্লাহু আকবার। বুজুর্গি কার পিছনে দৌড়ান, কাকে অনুসরণ করেন? এমনি আল্লাহ তাআলা বলেন নাই ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করতে হবে। আপনি যেই দিকেই যান না কেন, যেই কারণেই করেন না কেন, সবার চাইতে সর্বশ্রেষ্ঠ কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ সেরা আর একটাও। ওই নবীকেই অনুসরণ করতে হবে, ওই নবীকেই ভালোবাসতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যত বড় অপরাধী হোক না কেন, নবীর সোহবতে এসে তারা ভালো হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে এসে সাঈদ ইবনে আব্দুর রহমান আর মদিনার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব এই দুইজন সাহাবীকে বললেন, যাও আজকের থেকে তোমরা ভাই ভাই এক ফ্যামিলিতে চলাফেরা করো। তাবুক যুদ্ধের সময় সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। সাঈদের পরিবারের দায়িত্ব ভার পড়ল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। সবাই যখন জিহাদের ময়দানে চলে গেছে, শয়তান সালাবার অন্তরের মধ্যে কুমন্ত্রণা জাগায় দিল, সালাবা রে, সাঈদের বিবি বড় সুন্দরী, বাড়ি ফাঁকা, চরম সুযোগ, যা যা যাচ্ছে। হাতটা ছেড়ে দিয়ে বাড়ির থেকে বের হই, পাহাড়ের মধ্যে গিয়ে গর্তের নিচে বৃক্ষের গোড়ায় সিজদার মধ্যে পড়ে কান্না করে আর বলে, মালিক অপরাধ করেছি, জুলুম করেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি তো বরবাদ হয়ে যাব। যুদ্ধ শেষ হয়ে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান
বাড়ির মধ্যে এসে দেখে সালাবা নাই। বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, সালাবা কোথায়? বলে, জানি না, পূর্ব দিকে চলে গেছে। খুঁজতে খুঁজতে গিয়ে ওই বৃক্ষের গোড়ায়, পাহাড়ের মধ্যে বৃক্ষের গোড়ায় গর্তের নিচে পড়ে দেখে সালাবা কপালটা মাটির নিচে ঠেকাইয়া কান্না করতেছে, মালিক, অন্যায় করেছি, জুলুম করেছি, অপরাধ করেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি তো বরবাদ হয়ে যাব। এমনি সাইড ডাক দিয়ে বলে, সালাবা, যদি কোনো বড় অপরাধ করে থাকো আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিব, বাসায় ফিরে চল। সালাবা, না না না, বাসায় ফিরে যাব না, যদি আমাকে বাসায় নিতে চাও আমার দুইটা হাত এইভাবে অপরাধী গোলামের মতো বেঁধে যদি নিতে পারো তাহলে আমি যাব। সাইদ বাধ্য হইয়া সালাবার দুইটা হাত এইভাবে অপরাধীর মতন হাত দুইটা বেঁধে যখন টানতে টানতে নিয়ে আসতেছি, সালাবার কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে রশ্মি ধরে টান দিয়ে বলে, অন্যের বিবির হাত ধরে যে টান দেয় তার এইরকমই শাস্তি হওয়া উচিত। হ্যাঁ বাবা, আজকের থেকে আমি ওয়াদা করলাম কোনোদিন তোমাকে আব্বা বলে আর পরিচয় দেব না। বাড়ির সামনে এসে সালাবা ডাক দিয়ে বলে, বাড়িতে যাব না, আগে চলো আবু বকরের দরবারে যাব। আবু বকরকে বলবো আমার মতো অপরাধী যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। আবু বকরের দরবারে গিয়েছি। আবু বকর ডাক দিয়ে বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আল্লাহর ব্যাপার, আমার বাড়ির থেকে তুমি বের হয়ে যাও। রাস্তায় এসে বলে, আবু বকর বিদায় করেছি, নিরাশ হব না, চলো ওমরের দরবারে যাব। ওমরকে গিয়ে বলবো আমার মতো অপরাধী যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। ওমর তো আরো গরম, বুঝেন তো ওমরের রাগ কেমন। ওমর ডাক দিয়ে বলে, এই মুহূর্তে আমার বাড়ির থেকে বার হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না তার ব্যাপার, তুই তাড়াতাড়ি আমার বাড়ির থেকে বাড়া। রাস্তায় এসে বলে, আবু বকর বিদায় করেছে, নিরাশ হই নাই। ওমর বিদায় করেছে, নিরাশ হব না, চলো আলীর দরবারে যাব। আলীকে ডাক দিয়া বলবো আমার মতো অপরাধী যদি তওবা করে আল্লাহ মাফ করবে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় করে দিয়েছে। এইবার বলে, আবু বকর বিদায় করেছে, নিরাশ হই নাই। আলী নিরাশ করেছে, বিদায় করেছে, নিরাশ হই নাই। ওমর বিদায় করেছে, নিরাশ হয় নাই। চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। আমার মনে হয় দুনিয়ার সবাই ফিরাইলেও দয়ার নবী, মায়ার নবী তার গুনাহগার উম্মতকে ফিরাবে না। রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো অপরাধী যদি তওবা করে মাপ পাবে কিনা। রাসূল ডাক দেয়া বলেন, মাপ দেওয়া না দেওয়া এটা আল্লাহর ব্যাপার, তবে আমার রাগ হলো অন্যের বিবির হাত ধরে কেন তুমি টান দিলে, এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো। রাহমাতুল লিল আলামিন তাকে বের করে দিলেন। রাস্তায় এসে বলে, আবু বকর বিদায় করেছে, নিরাশ হই নাই। ওমর বিদায় করেছে, নিরাশ হই নাই। আলী বিদায় করেছে, নিরাশ হয় নাই। রাহমাতুল লিল আলামিন যখন নিরাশ করেছে, বিদায় করেছে, নিরাশ হব না। আমার মনে হয় আমার মতো অপরাধী আসমান আর জমিনের নিচে আর একটাও নাই। বাড়িতে ফিরে যাব না, হাতের বাঁধন খুলে দে। হাতের বাঁধন খুলে দিয়েছে, একটা দৌড় দিয়ে আবার ওই পাহাড়ের মধ্যে গর্তের নিচে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি জানি দুনিয়ার সব মানুষ যদি বিদায় করে দেয় তুমি রব্বুল আলামিন তোমার গুনাহগার বান্দাকে বিদায় করবে না। চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। এমনই সময় জিব্রাইল এসে সালাম দিয়ে রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাখলুকগুলি এর সৃষ্টিকর্তাকে আপনি না আল্লাহ। বলে, আল্লাহ। তাহলে আপনি সালাবাকে কেন ফিরাইয়া দিলেন? এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করেছেন বলে আয়াত নাজিল করেছেন। এমন সময় রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর কই, দেখো আমার সাহাবা কোথায়। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, কারণ আমিও তাকে বিদায় করেছি, আমিও অপরাধী, আমিও যাব। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও পারমিশন দেন, আমিও যাব। এমন সময়
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স হলো 120। কত? 120। আর যখন তিনি ইন্তেকাল করেন বয়স হলো 350। আল্লাহু আকবার। তার মতন হায়াত উম্মতে মুহাম্মাদের ভেতরে কিয়ামত পর্যন্ত আর একজনও পাবেন না। এই চারজন সাহাবী মিলে বের হয়েছে সালাবাকে খুঁজতে 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 ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখে কিছু লোক কাজ করতেছে। তো তাদেরকে ডাক দিয়ে বলে যে, ভাইজানেরা, এই জায়গায় কি সালাবাতুল আনসারী নামের কোন লোককে আপনারা কি দেখেছেন, চিনেন? তো বলতেছে, না, এইরকম কোনো মানুষকে তো আমরা চিনি না, তবে আপনার যে লোকটাকে খুঁজতেছেন তার পরিচয় একটু বলেন। বলে, শুধু আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে শুধু কান্না করে। বলে, এইরকম লোককে তো চিনি না, তবে ওই যে পাহাড়ের গুহায় আমরা যখন রাত্রের বেলা ঘুমাই, ওই পাহাড়ের গর্তে কে যেন গুনগুন সুরে চিৎকার করে কান্না করে, তার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। আমার মনে হয় যেই লোককে খুঁজতেছেন ওইখানে গেলেই পাবেন। চারজন সাহাবী মিলে যখন ওই পাহাড়ের গুহার গর্তের মধ্যে যখন গিয়েছে, দেখে সালাবা জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া কান্না করে আর বলে, প্রভু, দুনিয়ার মধ্যে দেখেছি সন্তান যখন কোনো অপরাধ করে বাবা বাড়িতে ঢুকতে দেয় না, ভাই বোন কথা বলে না, পাড়ার লোকজন কথা বলে না, কিন্তু মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। আয় মালিক, আবু বকর ফিরাই দিয়েছে, আলীর দরবারে গিয়েছি, আলী ফিরাই দিয়েছি, ওমরের দরবারে গিয়েছি, ওমর ফিরাই দিয়েছি, রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়েছি, রহমাতুল লিল আলামিনও ফিরাই দিয়েছি। আয় আল্লাহ, তোমার দরবারে এসেছি, আমি জানি তুমি আল্লাহ, তোমার বান্দাকে তুমি ফিরাইয়া দিবে না। এমন সময় আবু বকর ডাক দিয়ে বলেন, রে সালাবা, কান্দিস না, মাথা উঠা। সালাবা ডাক দিয়ে বলেন, অন্ধকারে মানুষ চেনা যায় না, আওয়াজ শুনে চিনতে পেরেছি তুমি আবু বকর। আমি তোমার কথায় যাব না, কারণ তুমি তো আমাকে বিদায় করে দিয়েছো। ওমর ডাক দিয়ে বলে, রে সালাবা, কান্দিস না, মাথা উঠা, তোর জীবনের গুনাহ মাফ করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এই পাঁচজন সঙ্গে সঙ্গে মাথাটা তুলে আলহামদুলিল্লাহ বলে ডাক দিয়ে বলে, মালিক, আমি জানতাম দুনিয়ার সবাই ফিরায় দিলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে ফিরায় দাও না। এই পাঁচজন সাহাবী মিলে যখন রওনা দিয়েছে, যখন মসজিদে মদিনার বর্ডারের কাছে এসেছে, তখন সুবহে সাদিক বেলাল মসজিদে আজান দেয়, ফজরের আজান। মসজিদে নববীর মধ্যে যখন ঢুকেছে, রাসূলুল্লাহ জামাত শুরু করে দিয়েছেন, তেলাওয়াত করতেছেন, আল্লাহকুমুত তাকাসুর। হঠাৎ করে সাহাবারা স্মরণ করলেন, দেখলেন কে যেন পিছন থেকে কুৎসিত আওয়াজে চিৎকার করলো। সাথে সাথে সাহাবীরা ভয়ে কেঁপে উঠলেন, কে এইভাবে আওয়াজ করলো? রাসূল আবার পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একটা বিকট আওয়াজ, কুৎসিত আওয়াজ। সাহাবারা কেঁপে উঠলেন, কে এইভাবে চিৎকার করলো? নামাজ শেষ করার পর দেখে সালাবা জমিনের মধ্যে পড়ে ছটফট করতেছে। রাসূলুল্লাহ দৌড় দিয়ে এসে সালাবার মাথাটা তুলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালমান, তাড়াতাড়ি আমার সালাবার পালস পরীক্ষা করো, মুখের মধ্যে পানি ছিটাও, দেখো কি হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালস ধরে পরীক্ষা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা জমিনের মধ্যে আর নাই, কলিজা ফেটে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার। রাসূল বললেন, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। খামসা রাদিয়াল্লাহু তাআলা এসে কান্না করে বলে, আব্বা, আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না সাহাবারা তোমার উপরে খুশি হবে, রসুল তোমার উপরে খুশি হবে, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। কিন্তু আব্বা, আপনি সাহাবাদের খুশি করেছেন, রাসূলকে খুশি করেছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি, কিন্তু আমি যে চিরদিনের জন্য আমার বাবাকে হারালাম। রাসূল ডাক দিয়ে বলে, রে খামসা, না কান্দিস না, তোর বাবা চলে গেছে তো কি হয়েছে, আমি রহমাতুল লিল আলামিন আজকের থেকে তোর বাবা হয়ে গেলাম।
রাসূল নিজেই জানাজা করলেন, দাফনের জন্য যাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা পাউটা জমিনের মধ্যে ঠেকান না, আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পুরা পাউটা জমিনের মধ্যে ঠেকান না? আপনি কেন আঙ্গুলের উপরে ভর দিয়ে চলেন? আপনার তো ব্যথা হবে, কষ্ট হবে। রাসূল ডাক দিয়া বলে, আরে ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার সালাবার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সালাবার জানাজায় এই জায়গায়, এই শহরের আশেপাশে এত ফেরেশতা নাজিল করেছেন, আমি যে পুরা পাউটা জমিনের মধ্যে ঠেকাবো এতটুকু জায়গাও ফাঁকা নাই। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এটা হলো মহান নবীর মহান চরিত্রের ফল। যেই নবীর সহবতে সামান্য অপরাধের জন্য মানুষ কান্না করে ভালো হয়ে যায়, আজকে সেই নবীকে ইত্তেবা করি না, আজকে সেই নবীকে অনুসরণ করি না, আজকে সেই নবীর মহব্বত অন্তর থেকে বের হয়ে গেছে, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করেছে। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করেছে? রাসূল ডাক দিয়ে বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত আমি নবীকে ইত্তেবা করবে, আমি নবীকে অনুসরণ করবে, সে হবে জান্নাতি। আর যে আমাকে ইত্তেবা করবে না, আমার বিরুদ্ধাচারণ করবে, আমি নবীকে মহব্বত করবে না, আমি নবীর সুন্নতের ইত্তেবা করবে না, সে হবে জাহান্নামী, সে হলো আমি নবীকে অস্বীকারী। নাউজুবিল্লাহ বলেন। যুবক, সব ইত্তেবা বাদ দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো, কারণ এমন নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।